নবীজি সাহাবা আজমাইনদেরকে বললেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, সাইয়্যিদু আই কুরআন ও আয়াতুল কুরসি। কোরআনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন একটা দুইটা নয় ৬২৩৬টা আয়াত রব আমার উপরে নাজিল করে দিয়েছেন। এর ভিতরে আল্লাহ রব্বুল আলামিন একটা নেতা, লিডার, বস এবং সবথেকে মর্যাদাবান এবং উত্তম একটা আয়াত আল্লাহ তাআলা আমার উপর নাজিল করেছে। সেই আয়াতটা অন্য কোন আয়াত নয়, সূরাতুল বাকারার ২৫৫ নম্বর আয়াত। আর এই আয়াতের নাম আয়াতুল কুরসি। সম্মানিত হাজিরিন, নবীজি সাহাবা আজমাইনদেরকে বললেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, তোমরা যদি ঘুমানোর পূর্বে, দৈনন্দিন ঘুমানোর পূর্বে, রাত্রে ঘুমানোর পূর্বে মান করা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। পাঁচ ওয়াক্ত যে নামাজ আদায় করা হয়, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার পর, অতিরিক্ত ফরজ নামাজ আদায় করার পর আমার কোন বান্দা, আমার কোন উম্মত, আমার আল্লাহর কোন বান্দা বান্দি যদি এই আয়াতটি, আয়াতুল কুরসি যদি একবার তেলাওয়াত করে নেয়, পাঠ করে নেয়, আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে মেসেজ দিয়ে দিয়েছেন, ও আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দা বান্দিদেরকে জানিয়ে দেন, ওই বান্দা ওই বান্দির জন্য জান্নাত এত নিকটে, এত নিকটে। ওই বান্দা ওই বান্দি মৃত্যুবরণ করতে দেরি, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দিতে দেরি করব না। তাহলে আয়াতুল কুরসি পড়া লাভ না লস? সুতরাং একটু কষ্ট হলে আপনাদের কাছ থেকে জানতে চাই, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার পরে আয়াতুল কুরসি কি কে আমল করে? আমি করি ইনশাআল্লাহ। কেউ করে? বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই হাতগুলো সহ যারা হাত উঠাই নাই, আল্লাহ তাদেরকেও কবুল করে নেয়। বলেন না আমিন। কেমন সহজ করে দিয়েছেন জান্নাতটা। আপনি আমি মৃত্যুবরণ করতে দেরি, অর্থাৎ জান্নাতে যাওয়ার প্রতিবন্ধক হলো, প্রাচীর হলো, দেয়াল হলো আপনার মৃত্যু। আপনার কথা বলে না, আপনার আমার মৃত্যুটা জান্নাতে যাওয়ার জন্য প্রতিবন্ধক, শুধু দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। আপনি আমি মৃত্যুবরণ করতে দেরি, যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার পর আয়াতুল কুরসি একবার করে যদি আমি আমল করে থাকি, রব তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ও আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন, ওই বান্দা ওই বান্দি মৃত্যুবরণ করতে দেরি, আমি রব তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস করতে দেরি করব না। আল্লাহু আকবার। এই জন্য নবীজি সাহাবা আজমাইনদেরকে বলছেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, মান করা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন, প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার পর তোমরা আয়াতুল কুরসি একবার পড়ে নাও। সুতরাং আমাদের ভিতরে যাদের এই ইলম, এই জ্ঞান নাই, অর্থাৎ সূরা আয়াতুল কুরসিটা আমাদের মুখস্থ নাই, আমরা আজ থেকে প্রতিজ্ঞা করতে পারি কি পারি না, যতদিন পর্যন্ত জীবিত থাকবো, রব আমাকে হায়াতে জিন্দেগির ভিতরে রাখছেন, ততদিন পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার পর, প্রতি ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার পর একবার হলেও আয়াতুল কুরসি আমি তেলাওয়াত করব। এই কাজ, এই আমল আমরা নিয়ত করতে পারি কি পারি না? রব তুমি আমাদেরকে কবুল করে নাও। বলে না আমিন। সম্মানিত হাজিরিন, নবীজি হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উবাই আমি তোমার কাছে একটা বিষয় জানতে চাই, যদি তুমি জানো তাহলে আমার কাছে তুমি বিষয়টাকে বলো। নবীজি বললেন, ইয়া আবাল মুনজির আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি আযম। হে আবুল মুনজির, আমি তোমার কাছে জানতে চাই তুমি জানো কিনা কোরআনের ভিতরে একটা আয়াত আছে, যে আয়াতের মর্যাদা অন্য কোনো আয়াতের মর্যাদার সাথে মেলে না। সব থেকে টপ লেভেলে একটা আয়াতের মর্যাদা আছে, ওই আয়াতের নাম কি তুমি বলতে পারো কিনা? সাহাবী সঙ্গে সঙ্গে বললেন, উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন, আমি তো জানি না। উবাই বলেন, আমি জানি, তারপরে আমি আমার নবীর কাছ থেকে আমি নতুনত্ব জানার কারণে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে। যখন এই কথা বলল, নবীজি আবার বললেন, ইয়া
আবিল্লাহি আযম, হে আবুল মুনজির আমি তোমার কাছে জানতে চাই কোরআনের ভিতরে এমন কোন মর্যাদাবান আয়াত সম্পর্কে কি তুমি জানো কি জানো না? তখন আবুল মুনজির চিন্তা করলেন, এবার নবীজি যখন রিপোর্ট করছেন তাহলে আমি বলে দেই, আমার নবীর কাছ থেকে তো আমি জানবো, কিন্তু নবীজি আমার কাছ থেকে মনে হয় জানতে চায়। আমি যখন জানি তখনই আমি নবীজির কাছে বলে দিলাম। আমি নবীজিকে যখনই বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনের ভিতরে সব থেকে উত্তম, সব থেকে শ্রেষ্ঠবান এবং নেতা গোছের যে আয়াত, ওই আয়াতটা হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যখনই আমি এই কথা বললাম, নবীজির সঙ্গে সঙ্গে ফাদারাবা সাদরি, আমার এই বুকের ভিতরে হালকা ভাবে মৃদু ভাবে আঘাত করে বললেন, হে আবুল মুনজির, হে আবুল মুনজির, সদাকতা, সত্য কথা বলেছো, সত্য কথা বলেছো। আমি তোমার ইলমের জন্য, বরকতের জন্য দোয়া করে দিলাম, তুমি তোমার ইলম নিয়ে অহংকার এবং গর্ব করতে পারো। আমরা যেমন অনেক সময় ছোট ছোট বাচ্চারা বা যে হোক পাইলে আমরা বলি সাবাস বেটা, বলে বুকের ভিতরে এইভাবে এ করি না, বা পিঠের ভিতরে চাপড়াই, অথবা বুকের ভিতরে সাবাস, তোর বুকের কি আছে, সাহস আছে, বলি কি বলি না? নবীজি মৃদু ভাবে, মানে জোরে আঘাত করি নাই, নবীজি আস্তে করে আলতো ভাবে আঘাত করে বলতেছেন, সাবাস বেটা, তুমি সত্য কথা বলেছো। আসলে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে একটা আয়াত নাজিল করেছেন, যে আয়াতের সঙ্গে অন্য কোন আয়াত নয়, শ্রেষ্ঠ আয়াত এবং নেতা আয়াত, মর্যাদাবান আয়াত একটাই, 255 নম্বর আয়াত সূরাতুল বাকারার নাম হলো আয়াতুল কুরসি। সম্মানিত হাজিরিন, নবীজির সঙ্গে সঙ্গে ওই আবুল মুনজিরকে বললেন, আবুল মুনজির শুনে নাও, শুনে নাও, তুমি যে কথাটা বলেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জবান থেকে সত্য কথাটা বাহির করে দিয়েছে, তুমি সত্য বলেছো। তুমি শুনে নাও, এই আয়াতুল কুরসি যেমন তেমন আয়াত নয়, এই আয়াতে আবার আল্লাহ তাআলা ঠোঁটও দিয়েছেন, জিহ্বাও দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস, নবীজি বলেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, অন্য কোন আয়াতের ঠোঁটও দেই নাই, জিহ্বাও দেই নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কুরসির ঠোঁটও দিয়েছেন, জিহ্বাও দিয়েছেন। যারা আমল করবে, যারা এই আয়াতটাকে পাবন্দি করবে, এর ভিতরে যা কিছু আছে আমল করবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে তার জন্য সুপারিশকারী হয়ে যাবে। এর জন্য আমল করব তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে, সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি মেসেজ দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নাই। আর কোনো কি নাই? আওয়াজ দিয়ে বলেন না, কি নাই? ইলাহ নাই। ইলাহ মানে কি? ইলাহ তাকে বলা হয় যার জন্য ইবাদত বন্দি করতে হয়, যাকে ইবাদত বন্দি করতে হয় তাকে কি বলা হয়? ইলাহ বলা হয়। ইলাহ বলা হয়। এখন প্রশ্ন আসবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আপনি বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইলাহ তো থাকতেও পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে নোট করে দিলেন, গোলাম ইলাহ যদি থাকে তাহলে কি ঝামেলা হবে? এই ঝামেলাটা জানানোর জন্য, প্রশ্ন হল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা উদাহরণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 22 নম্বর আয়াতের ভিতরে নোট করে দিলেন, গোলাম এই সূরাতুল আম্বিয়ার 22 নম্বর আয়াতের ভিতরে দেখো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আসমান এবং জমিনের ভিতরে যদি একাধিক খোদা থাকতো
একাধিক দরকার নাই। যদি দুই খোদা থাকতো তাহলে জমিনের ভিতরে ফাসাদ, মারামারি, দাঙ্গামা, হাঙ্গামা শুরু হয়ে যাইতো। এক খোদা বলতো সুলতানপুর ক্লাব মাঠে বৃষ্টি দিব অথবা সুলতানপুরে ঝড় দিব, আরেকজন বলতো না 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 চৈত মাসের রোজ দিব। কেননা দুইজনেই খোদা। সামান্য আমাদের দুনিয়াতে রাজনীতির কারণে একই ফিল্ডে যদি দুইজন প্রার্থী থাকে, একজন আরেকজনের চিন্তা করে, যদিও দলীয়ভাবে দুইজন একই দলের, তারপরে মনের ভিতরে হিংসা চলে আসে। তাকে দেখলে সালাম দেবে, প্রাডু পাজারো BMW গাড়ি পাবে এবং সে সংসদের সিট পাইবে। সুতরাং আমারও ভিতরে যোগ্যতা আছে, তার ভিতরে অযোগ্যতা আছে। আমিও দাঁড়াবো, সেও দাঁড়াবে। কে পাশ করবে, কে পাশ করবে না দেখার বিষয় না। কিন্তু ক্ষমতা আমারও আছে, আমি ক্ষমতা ব্যবহার করব। টাকা আমারও আছে, আমি টাকা ব্যবহার করব। কৌশল বুদ্ধি আমারও আছে, আমি কৌশল বুদ্ধি ব্যবহার করব। দেখি কে জেতে আর কে ঠকে। এটা দুনিয়ার রীতি আর নীতি আছে না নাই? এই জন্য সূরাতুল আম্বিয়ার 22 নম্বর আয়াতের ভিতরে রব বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমান জমিনের ভিতরে যদি একাধিক খোদা থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে এই খোদার ভিতরে মারামারি লাগতো। সুতরাং আসমান জমিনের ভিতরে আর কোনো খোদা নাই, বিধায় এই জমিন টমিন যা কিছু দেখে আসমান কোনো ভেজাল। সম্মানিত হাজিরিন, 2 নম্বর উদাহরণ রব দিলেন সূরাতুল মুমিনুনের 91 নম্বর আয়াতের ভিতরে রব বলেন, ওমা কানা মাআহু মিন ইলাহিন ইযাল্লা যাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আসমান জমিনের ভিতরে একাধিক খোদা থাকতো তাহলে সমস্যা কি হতো জানো? ইজান, সমস্যা কি হতো জানো? লা যাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাক। প্রত্যেক স্রষ্টা সে চিন্তা করত যে গাছ সৃষ্টি করছে, ও চিন্তা করত গাছের ভিতরে আর কোনো ফল দিব না, গাছের ভিতরে কোনো ফুল দিব না। যে জমিন সৃষ্টি করছে ও বলছে জমিন থেকে আমি আর ঘাস উৎপন্ন করব না। যে মানুষ সৃষ্টি করছে সে বলতো মানুষগুলারে আমি আর কোনো খাদ্য দিব না। প্রত্যেকেই চিন্তা করত আমি আমার ক্ষমতার বলে, আমি আমার যোগ্যতার বলে, আমার সৃষ্টির কুলকে আমার আন্ডারে যারা আছে আমি প্রত্যেকেরই আমি এইটা করব এইটা করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইগুলো যখন হয় না তাহলে বিশ্বাস করে নাও আসমান এবং জমিনের ভিতরে আর কোনো খোদা নয়, একজন আছেন, তিনি কে? আল্লাহর নামটা একটু আসতে নিলেন, তিনি কে? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, গোলাম আমার পরিচয় যদি তোমরা জানতে চাও, ছোট্ট একটা সূরা তুমি তেলাওয়াত করো, যে সূরা আমাদের প্রত্যেকেরই পছন্দ এবং প্রত্যেকের মুখস্থ, কণ্ঠস্থ এবং ঠোঁটস্থ। এমনকি যদি ইমাম সাহেব যদি নামাজের ভিতরে ভুল করে, যিনি কোরআন পড়তে জানে না, হরফ চেনে না, মুখস্থ হওয়ার কারণে ইমাম সাহেবের ভুলও ধরে। আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে আমাদের রব কয়জন? আমাদের রব কয়জন? তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি রব, আমি একজন, অদ্বিতীয়, আর কোনো রব নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারোর থেকে জন্ম গ্রহণ করি নাই, আমি কাউকে জন্ম দেই নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের রব একজন, তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে অন্য জায়গায় মেসেজ দিলেন, গোলাম আমি রব, আমি যে আল্লাহ, আমি আল্লাহ, আমি রব। তার প্রমাণ কোরআনের ভিতরে তোমাদেরকে দিলাম সূরা ইখলাসের ভিতরে। তারপরেও যদি শুনতে চাও তাহলে তোমরা জেনে নাও, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি।
আমি রব, কুল ইন্নানি আনাল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহা নাই। আছে আছে আছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের রব এমন একজন রব, এই জন্য শ্রেষ্ঠ আয়াতের শুরুতে রবের নামটা নিয়ে বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর নাম শুরুতে আছে না নাই? আল্লাহ তাআলার নাম শুরুতে দেওয়া আল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, ও আমার গোলাম, আমি কেমন রব তোমরা কি জানো? আমার নাম যে আল্লাহ, এই আল্লাহ যদি তুমি কাটতে 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 যদি একটা হরফ পর্যন্ত তুমি যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জাত, আমার সিফাত, আমার পরিচয়, আমার তাওহীদ, আমার সব কিছু ওই একটা হরফের ভিতরে বিরাজমান। প্রমাণ পাওয়া যায় আল্লাহ শব্দ দিয়ে যদি আমি কোরআনের ভিতরে তালাশ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। তাহলে আল্লাহ শব্দ দিয়ে আল্লাহর পরিচয় আমরা পাইলাম কি পাইলাম না? এবার যদি আমি আল্লাহ শব্দের আলিফ যদি কেটে দেই, থাকে লিল্লাহ। কি থাকে? আল্লাহ শব্দের শুরুতে আলিফকে বাদ দিয়ে দিলাম, থাকে কি? লিল্লাহ। আমি যদি লিল্লাহ শব্দ দিয়ে কোরআনের ভিতরে তালাশ করি, আমার রবের পরিচয় আমি পাবো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ও গোলাম, আল্লাহ শব্দ দিয়েও আমার পরিচয় তুমি পাইলে, আল্লাহ শব্দের আলিফটাকে বাদ দিয়ে দিলে লিল্লাহ তুমি পাইলে, লিল্লাহ দিয়ে তুমি আমার পরিচয় তুমি পাইলে কিনা? আমি কোরআনের ভিতরে তালাশ করে দেখলাম, রব বলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু কার। এখন যদি আমি লিল্লাহ শব্দের লাম যদি বাদ দেই, তাহলে থাকে লাহু। কি থাকে? প্রথমে আল্লাহ শব্দ, তারপরে আল্লাহ বাদ দিলাম, আলিফ বাদ দিলাম, থাকে লিল্লাহ। লিল্লাহ দুইটা লাম, একটা লাম আমি বাদ দিয়ে দিলাম, তাহলে থাকে কি? লাহু। কি থাকে? আচ্ছা, আপনারা বুঝতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? থাকে লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, এই লাহু দিয়ে তুমি কোরআনের ভিতরে তালাশ করো, দেখো আমার পরিচয় তোমরা পাও কিনা। আমি কোরআনের ভিতরে তালাশ করে দেখলাম, লাহু দ্বারা রবের সিফাত, রবের পরিচয় পাওয়া যায়। লাহু মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বললাম তাহলে লাহুর লামটা বাদ দাও, তাহলে থাকে কি? লাহু। লাম বাদ দিলাম, থাকে কি? হু থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, তাহলে হু দিয়ে তালাশ করে দেখো আমি রব, আমার সিফাত তোমরা পাও কিনা, পরিচয় পাও কিনা। আমি কোরআনের ভিতরে তালাশ করে দেখলাম, হু দিয়ে শুধু তালাশ করে দেখলাম, রব বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আছে না নাই? আছে না নাই? আমাদের রব তো এমন একজন রব, যদি আল্লাহতে আলিফ বাদ দেওয়া যায় তখন হয়ে যায় লিল্লাহ, তখনই রবের সিফাত পাওয়া যায়। লিল্লাহ থেকে যদি লাম বাদ দেওয়া হয় তাহলে হয় লাহু, তখনই আমার রবের সিফাত পাওয়া যায়। আর লাহুর থেকে যদি লাম বাদ দেওয়া হয় থাকে হু, হু দিও আমার রবের সিফাত পাওয়া যায়। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এই জন্য ওই রবের ইবাদত বন্দি করার ক্ষেত্রে কোনো অলসতা। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, আমি শ্রেষ্ঠ আয়াতের শুরুতে আমার নামটা ব্যবহার করলাম, আর সবাইকে আমি জানিয়ে দিলাম যেমন শ্রেষ্ঠ আয়াত আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ। সুতরাং দুই শ্রেষ্ঠ এক জায়গায় হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা ওই আয়াতটাকে মর্যাদাবান বানিয়ে দিলাম। তাহলে আয়াতুল কুরসির আমল করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইবাদতের আর কেউ
নাই, আছে নাকি? আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য গোলাম আমার পরিচয় তোমাদের সামনে তুলে ধরলাম। অন্য ইবাদত বন্দেগী অন্য কোনো কিছু গায়রুল্লাহর কাছে না করে আমার কাছে যদি চাও আর আমার যদি ইবাদত বন্দি করো, আমি রব কথা দিলাম, ওয়াদা দিলাম, প্রতিশ্রুতি দিলাম, আমার ওয়াদার ভিতরে কোনো ভুল নাই, আমার ওয়াদার ভিতরে কোনো মিথ্যা নাই। ওমান আসহিকিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আমার রব কখনো কোনোদিন মিথ্যা কথা বলেন না। এই জন্য সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। দ্বিতীয় নম্বর পয়েন্ট আমরা চলে গেলাম, হু পর্যন্ত শেষ। আল হাইয়ুল কাইয়্যুম। নবীজি সাহাবা আজমানদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এই আয়াতুল কুরসির ভিতরে দুইটা নাম আছে এমন ফজিলাতপূর্ণ নাম, এই দুইটা নাম নিয়ে যদি কেউ দোয়ার ভিতরে হাত তুলে রব্বে কারিমকে বলে, আল্লাহ ইয়া রহমান ইয়া গফফার ইয়া সাত্তার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এইভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দুইটা নাম নিয়ে যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দের দোয়া কখনো ফিরায় দেয় না। তাহলে ওই দুইটা নাম আমাদের শোনার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম ওই দুইটা নাম হলো আল হাইয়ুন আল কাইয়ুম। এক নাম্বার হলো আল হাই। আল আমরা নাম রাখি না, বলি না হাই, এ হাই, হাই না কিন্তু হাই, হাইয়ুন। আর দ্বিতীয় নাম্বার হলো কাইয়ুম। একটা হলো হাইয়ুন আর একটা হলো কাইয়ুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাইয়ুন শব্দের অর্থ হলো চিরঞ্জীব। কি জোরে বলেন না কি? চিরঞ্জীব। দ্বিতীয় নাম্বার হল কাইয়ুম। কাইয়ুম শব্দের অর্থ হলো চিরস্থায়ী। সুতরাং চিরঞ্জীব, চিরস্থায়ী একমাত্র আল্লাহ তাআলার ভিতরে সিফাত, অন্য কারোর ভিতরে পাওয়া যায়? চিরস্থায়ী কেউ আছে? আমি এই জায়গায়, আমি মাহমুদ, আজ আমি আপনাদের সামনে জিলহজ মাসের দ্বিতীয় জুমায় আমি আপনাদেরকে বয়ান করতেছি, আলোচনা করতেছি কোরআন এবং হাদিস থেকে। আমার হায়াত কতটুকু আছে আমি জানি না, এমনও হতে পারে সামনের জুমায় আমি আপনাদের সামনে আর লেকচার দিতে পারবো না, বয়ান দিতে পারবো না, কেননা হায়াতের কোনো গ্যারান্টি নাই। সুতরাং কোন মাখলুকের ভিতরে চিরস্থায়ী চিরঞ্জীব থাকতে পারে না। পারে? তাহলে আল হাই আল কাইয়ুম। হাইয়ুন শব্দের অর্থ হলো চিরঞ্জীব আর কাইয়ুম শব্দের অর্থ হলো চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন এটা অনুরোধ করে দিলেন, গোলাম আমি যে হাইয়ুন এবং কাইয়ুম, আমি চিরস্থায়ী, আমি চিরঞ্জীব, এটা প্রমাণ যদি তোমরা কোরআনের ভিতরে তালাশ করো তাহলে পেয়ে যাবে। সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 26 এবং 27 নম্বর আয়াতের ভিতরে নোট করে দিলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান। কিয়ামতের ময়দানে ইসরাফিল যখন এই সিংহায় ফুঁক দিবে, সব কিছু ফানা ফানা হয়ে যাবে, কোনো কিছু অবশিষ্ট থাকবে না, গেজা গেজা অদৃশ্য হয়ে যাবে, কোনো মাখলুক থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কিন্তু শুনে নাও, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আপনার রব যিনি, তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহ ছাড়া আর কেউ দুনিয়াতে অবশিষ্ট থাকবে না। থাকবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতের ভিতরে নোট করে দিলেন, গোলাম আমি চিরস্থায়ী, আমি চিরঞ্জীব, আল হাইয়ু আল কাইয়ুম। কথাকার এখান থেকে একটা মাসালা হলো, একবার দিলের কানে একেবারে মনে করেন যে খুদাই করে লিখে নিয়ে যাবে অথবা মনে করে যাবে, আল্লাহ তাআলার 99টা সিফাতে নাম আছে। কয়টা? আসতে বললেন কেন? কয়টা? 99টা সিফাতে নাম আছে।
বাম হাতে দেখেন, প্রত্যেকের বাম হাতে যারা আরবি হরফ সম্পর্কে এলেম আছে, জ্ঞান আছে, তারা সবাই বুঝতে পারবেন 81 লেখা আছে বাম হাতে, প্রত্যেকের বাম হাতে। যে মানুষ যে ধর্মের হোক না কেন আর যে মতদর্শ হোক না কেন, প্রত্যেক মানুষের বাম হাতে 81 লেখা আরবিতে। কত লেখা? একটু আপনারা প্রত্যেকের হাতটা দেখেন না, একটু দেখেন, একটা মাছের কাটার মতো এইভাবে আছে, এইভাবে। এটা হলো আরবিতে 8 বলে। তারপরে দেখেন একটা 1 আছে, এটার হলে 81। 8-এর ভিতরে 1, 8-এর পরে 1 হলে কি হয়? 81। এই যে বাম হাতে 81। আর ডান হাতে প্রত্যেকে লক্ষ্য করে দেখেন, আগে 1 তারপরে 8, তাহলে কত হয়? কত হয়? তাহলে 81 আর 18 যদি যোগ করা হয় কত হয়? 99। আল্লাহ তাআলার এই সিফাতের নাম হলো 99। প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ তাআলা আল্লাহর এই 99টা সিফাতে নামের আদর্শ, আল্লাহ তাআলা সিফাত প্রত্যেকটা মানুষের ভিতরে ঢুকাই দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এখন মাসআলা হলো, এই যে 18 ডান হাতে কত? একটু সবাই বলেন না কত? বাম হাতে কত? বাম হাতে কত? 81। আমি কিন্তু সামনে জুমায় কমপক্ষে এটা জিজ্ঞাসা করব, ডান হাতে 18, বাম হাতে 81। যাদেরকে পাবো আর কি, সবাই তো থাকবেন না, যারা ঈদের ছুটিতে আসছেন অনেকে চলে যাবেন। এখন এই 18টা নাম আর এই দিকে হলো 81 নাম। কেউ যদি এই 81 নামের ভিতরে তার সন্তানের নাম রাখে, পরিবারের সদস্যের নাম রাখে, তাহলে নামের শুরুতে আব্দুল যদি ব্যবহার করে আলহামদুলিল্লাহ, আর আব্দুল যদি ব্যবহার না করে তাহলে কোনো অসুবিধা। বুঝেন নাই? এই 81 নামের শুরুতে যদি আব্দুল ব্যবহার করে, আল্লাহ তাআলার যে সিফাতে নাম আছে 81টা, এই 81 নামের শুরুতে কেউ যদি আব্দুল ব্যবহার করে আলহামদুলিল্লাহ, আর যদি ব্যবহার না করে কোনো অসুবিধা নাই। কিন্তু ডান হাতে যে 18টা আমাদের নিদর্শন আছে, আলামত আছে, এই 18টা নামের ভিতরে কারো সন্তানের নাম, পরিবারের সদস্যের নাম যদি কেউ রাখে, যেমন আব্দুর রহমান, আব্দুল গফফার, আব্দুস সাত্তার, আব্দুল কাইয়ুম, যেটা আজকে আলোচনার ভিতরে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, কাইয়ুম না কাইয়ুম, বড় পদ, কাইয়ুম। এই আব্দুল কাইয়ুম, আব্দুল মালিক, আব্দুস সাত্তার, আব্দুল গফফার, আব্দুল গনি, এইভাবে 18টা নাম আছে। এই 18 নামের ভিতরে আমাদের সন্তানের, আমাদের পরিবারের কারোর নাম যদি রাখা হয় বা ডাকা হয়, তাহলে তার শুরুতে অবশ্যই অবশ্যই আব্দুল লাগাতে হবে। যদি কেউ আব্দুল না রাখে বা না ডাকে আব্দুল বলে, তাহলে যে ডাকলো সে গুনাহগার হলো, যে নাম রাখলো সে গুনাহগার হলো, যার নাম ওইটা সেও গুনাহগার হলো। কয়জন? যার নাম, যে ডাকলো, যে রাখলো। বুঝছেন ব্যাপারটা? এই 18 নামের ভিতরে আমি কয়েকটা সিফাতে নাম বললাম, পুরো 18টা ওখানে দেওয়া হয় নাই। তো যেমন আব্দুল কাইয়ুম, আব্দুল গফফার, আব্দুস সাত্তার, আব্দুর রহমান, আব্দুল জলিল, তারপরে আব্দুল সেলিম, তারপরে আব্দুল মালিক, আব্দুল খালেক, আব্দুল সুবহান, এইভাবে মোট 18টা নাম। কেউ যদি নাম রাখে, যদি বলে এই সাত্তার, এই গফফার, এ রহমান, যদি কেউ এইভাবে ডাকে, আব্দুল গফফার বলে ডাকলো না, এ গফফার বলে ডাকলো, আব্দুর রহমান বলে ডাকলো না, এ রহমান বলে ডাকলো, আব্দুল কাইয়ুম বলে ডাকলো না, এ কাইয়ুম বলে ডাকলো, খোদার কসম, যে বান্দা ডাকবে এইভাবে সে রবের কাছে বেয়াদব নামে পরিচিত হবে, তারও গুনাহ হবে। যার নাম আছে সে গুনাহগার, যে রাখছে সেও গুনাহগার। ক্লিয়ার? কথা বুঝেন নাই? বুঝছেন? এর ভিতরে আব্দুল গফফার, আব্দুস সাত্তার, আব্দুস সুবহান, আব্দুল কাইয়ুম, আব্দুল মালিক, আব্দুস সবুর, এরকম ধরনের কারোর নাম আছে? আমাদের এর ভিতরে আছে কারোর নাম? একজন হাত উঁচু করেন তো, কেউ আছে? কি নাম তোমার? আব্দুর রহমান। এখন ওই যে ছেলেটা, একটু কষ্ট হলে দাঁড়াও ভাই, দাঁড়াও একটু, মাদ্রাসার ছাত্র, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওরে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে না, বলেন না আমিন। নাম হলো আব্দুর রহমান। এখন মনে করেন আমি ডাকলাম, এ রহমান এদিকে আসো, আমি গুনাহগার, ও গুনাহগার, ওর পরিবারের যে নাম রাখছে সেও গুনাহগার। এখন আমি ডাকলাম আব্দুর রহমান, সব দিবেন তিনি কে? সব জেনে দেবেন তিনি কে? আল্লাহ তাআলা সিফাতে নামের ভিতরে তার একটা নাম। কষ্ট দিলাম, বসো। তাহলে ক্লিয়ার? আপনারা কথা বলেন না? ক্লিয়ার? এবার মনে করেন 18টা নামের ভিতরে নাই, 81 নামের ভিতরে আছে। তখন যদি তার নাম ধরে নেন, একটা মনে করেন আমি মাহমুদ,
এ মাহমুদ বলে ডাক, আব্দুল মাহমুদ বললেন, এমনি আর কি, আব্দুল তো এখানে হবে না, বা আল্লাহ সিফাতে নামের ভিতরে আমার নাম নাই, তো মনে করেন এ মাহমুদ বলে ডাকলো, গোনা হবে? গোনা হবে? আব্দুল মাহমুদ বলে ডাকলে আলহামদুলিল্লাহ, সে আল্লাহ তাআলা সিফাতে নামের জন্য একটা সে আব্দুল ব্যবহার করছে, রবের ইজ্জতের দিকে, তার ইজ্জতের কারণে, সম্মানের কারণে, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি আল্লাহর এই সিফাতে নামের 18-র ভিতরে কেউ যদি ডাকে, তাহলে গুনাহগার হবে কি হবে না? সম্মানিত হাজিরিন, এই মাসালাটা আমি কিন্তু সামনের জুমায় জিজ্ঞাসা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না বললে আবার ভেজাল আছে না নাই? নবীর উপরে ওহী বন্ধ ছিল কতদিন? 15 দিন। কতদিন? 15 দিন। এজন্য প্রতিটা ভালো কাজের শুরুতে আর শেষে কি বলতে হবে? ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে নোট করে দিলেন, গোলাম আমি জীবিত, আমি চিরস্থায়ী এবং চিরঞ্জীব। সুতরাং আমি কোরআনের ভিতরে তোমাদেরকে একটা মেসেজ দিয়ে দিলাম। সূরাতুল রুমের 25 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ تَقُومَ السَّمَاءُ وَالْأَرْضُ بِأَمْرِهِ। ও আমার বান্দা, ও আমার বান্দি, ও আমার গোলাম, তোমরা দেখতেছো এই যে আসমান এবং এই জমিন, এই জমিন যেটা দেখতেছো তোমরা মনে করতেছো এটা চিরস্থায়ী। আসমান যেটা দেখতেছো বিনা খুঁটিতে ঝুলে আছে, মনে করতেছো চিরস্থায়ী। না না, আমিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরিহি, আমার হুকুমে তারা ওই জায়গায় দৃশ্যমান। আমার হুকুম যেই দিন থাকবে না, আমি রব, আমার আদেশ যেদিন থাকবে না, ওই দিন আসমানও ভেঙে পড়বে, জমিনও নষ্ট হয়ে যাবে। তাহলে এখান থেকে প্রমাণ পাওয়া যায় আসমানও চিরস্থায়ী নয়, জমিনও চিরস্থায়ী নয়, সব কিছু একদিন না একদিন ধ্বংস হবে কি হবে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হাইয়ু আল কাইয়ুম, আমি চিরস্থায়ী, আমি চিরঞ্জীব, আমি কোনো সময় কোনো দিন কোনো অবস্থায় ধ্বংস হব না। এমনকি দুনিয়ায় যিনি এসে সকলের রূহ কবজ করে নেয়, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই দিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ করে নেবেন তিনি কে? কেউ বেঁচে থাকবে না। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা তাহলে জানলাম আল হাইয়ু আল কাইয়ুম, আল্লাহ তাআলা চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময় ধ্বংস হবেন না। কিন্তু আল্লাহ তাআলা ছাড়া যা কিছু দেখি আর না দেখি, কোনো কিছু স্থায়িত্ব থাকবে না, চিরস্থায়ী থাকবে না। তবে হ্যাঁ, আল্লাহ তাআলার হুকুম যতক্ষণ, তত সময় পর্যন্ত আমাদের সামনে দৃশ্যমান থাকবে। যিনি রাখবেন তিনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, এই আল হাইয়ু আল কাইয়ুম এই দুইটা হলো ইসমে আজম। কি বললাম? ইসমে আজম। এই ইসমে আজমের শক্তি ক্ষমতা অনেক, অনেক শক্তি, অনেক ক্ষমতা। এর ক্ষমতা সম্পর্কে সাহাবীরা তোমরা জানো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল হাইয়ু আল কাইয়ুম এই শব্দটা পবিত্র কোরআনের, পুরা কোরআনের ভিতরে 3 জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসছে। কয় জায়গায়? এক জায়গায় সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, যেটা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু, আয়াতুল কুরসি 1 নম্বর। দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের 2 নম্বর আয়াতের ভিতরে নিয়ে আসছেন আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বর জায়গা, যে জায়গা আল্লাহ রাব্বুল আলামিন এই ইসমে আজম নিয়ে আসছে, তোমরা কি জানো? সাহাবা আজমাইনগণ বললেন, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানে। নবীজির সঙ্গে সঙ্গে বললেন, সেটা হলো সূরাতুত তোহা। তোহার 111 অর্থাৎ 111 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়ুম। আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি, আল্লাহর কোন গোলাম ইস্তিমাই ভাবে দোয়া করুক অথবা ইনফরাদি ভাবে দোয়া করুক,
প্রকাশ্য করুক গোপনে করুক রাতের আধারে করুক না কেন, ওই দোয়ার ভিতরে যদি এই দুইটা শব্দ এই ইসমে আজম যদি ব্যবহার করে, এক হলো আল হাই আর দ্বিতীয় নাম্বার হলো আল কাইয়ুম, এই দুইটা যদি কেউ নিয়ে যদি দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিনের নূরের তাজাল্লির ভিতরে, সিফাতের ভিতরে, জাতের ভিতরে এমন ভাবে জোশ মেরে দেয়, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দির উপরে বড় খুশি হয়ে যায়, আমার ওই উম্মতের উপরে বড় খুশি হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন তখন চাতক পাখি নেয় আগ্রহ নিয়ে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দির কথাগুলো শুনতে থাকে। আমার ওই বান্দা আমার ওই বান্দি আমার কাছে কি চায়, কি চায়, ওই বান্দা ওই বান্দি দোয়ার ভিতরে যা কিছু আল্লাহ তাআলার কাছে চাইবে, এই দুইটা নাম ইসমে আজম নিয়ে চাওয়ার কারণে আল্লাহ তাআলা তার সকল প্রকার দোয়া রব কবুল করে নিবে। তাহলে আমাদের দোয়ার ভিতরে এই দুইটা আল্লাহ তাআলার সিফাতের নাম আমরা শামিল রাখবো ইনশাআল্লাহ। এক নাম্বার, জোরে বলেন এক নাম্বার, এটা হলো আপনাদের মনে করেন ক্লাস। আমি যে মুখ দিয়ে বলাচ্ছি, এই মুখ দিয়ে একবার উচ্চারণ করা মনে করেন 10 বার লেখার সমান। বলেন না, এক নাম্বার কি, দ্বিতীয় নাম্বার আল্লাহ তুমি আমি সহ যারা শুনছে আল্লাহ তুমি সকলকে কবুল করে না, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 255 নম্বর আয়াতের 3 নম্বর অপশনের ভিতরে কি বলেন, লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, ও আমার হাবিব, লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রা ও নিদ্রা কখনো কোনোদিন কোনো অবস্থায় স্পর্শ করতে পারে না। তাকে বলতে কাকে, কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আমাকে তন্দ্রা আমাকে ঘুম কখনো স্পর্শ করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বলেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, ইবনে মাজাহ শরীফের হাদিস 196 নম্বর হাদিস, নবীজি বলেন, ওয়ান আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينام ولا ينبغي له ان ينام। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রব, তার সাথে ঘুম শব্দটা বেমানা। আল্লাহ তাআলার সাথে ঘুম শব্দটাই বেমানা, মানাই না, আপে না। আল্লাহ তাআলা যদি ঘুমায়, ধরে নেন রব ঘুমায় না, তো 24 ঘন্টা আমল নামা উঠতেছে, এখন যে ঘুমাচ্ছে তাহলে কার কাজ দিবে? বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা ঘুমায়, বলেন না ঘুমায়। যদিও রেওয়ায়তটা ইসরাইলের রেওয়ায়ত, তারপরে বড় বড় কিতাবের ভিতরে আসার কারণে আপনাদেরকে শেয়ার করতেছি। ইসরাইলের রেওয়ায়ত মানে 50-50 চান্স, সত্য হতেও পারে আবার মিথ্যাও হতেও পারে, কিন্তু বোঝানোর জন্য আপনাদের কাছে শেয়ার করতে চাই। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ তুমি কেন ঘুমাও না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা কেন ঘুমাই না তুমি কি জানতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের কাছে 2টি পাত্র পাঠিয়ে দিলেন, কাচের পাত্র পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও মুসার হাতে এই 2টা কাচের গ্লাস দিয়ে দাও, গ্লাসের ভিতরে পানি পূর্ণতা দিয়ে দাও, আর আমার মুসাকে বলো না ঘুমায় একটু দাঁড়ায় থাকতে। মুসা আলাইহিস সালাম না ঘুমায় 2টা কাচের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ঘুমকে কাউকে ছাড় দেয়? একজন জিজ্ঞাসা করলাম, আপনি তো ঘুমাইছেন? না আমি ঘুমাইনি। আচ্ছা আপনি যে ঘুমান নাই এটা আপনি বুঝলেন কেমনে? কে বুঝতে পারে যে আমি ঘুমাইছি? কথা বলে না, বুঝতে পারে? কোন সময় যে ঘুমটাকে ধরে ফেলবে এটা কেউ বলতে পারবে? কেউ তো ঘড়ি ধরে বলতে পারবে আমি 11:55 ঘুমাইছি, পারবে? পাশের মানুষ সে যদি থাকে সে বুঝতে পারবে, হ্যাঁ এখন মনে হয় ঘুমাইছে। সম্মানিত হাজিরিন, ঘুম কাউকে ছাড় দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে নোট করে দিলেন, ওয়া জাআলনাল লাইলা লিবাসা, আমি রাতকে বানিয়েছি বিছানা। সুতরাং ঈশার নামাজ আদায় হয়ে যখনই যাবে খাওয়া দাওয়া করে নাও। নবীজি বলছেন, ও আমার সাহাবীরা দুনিয়াবি কথাবার্তা কাজ কাম বাদ দিয়ে দাও, এখন
এখন তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, শেষ রাত্রে রবের স্মরণ করার জন্য আবার একটু আগে জেগে যাও, যেটা আমরা রমজানুল মুবারক মাসের ভিতরে আমল করে থাকি। ওই সময় উঠে রবের জন্য 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে রবের কাছে চোখের পানি ফেলে তুমি একটু রবের কাছে চাও। ব্যবসার জন্য চাও, চাকরির জন্য চাও, সংসারের জন্য চাও, তোমার সন্তানের জন্য চাও। কেউ দেখে না একজন, তিনি কে? আর ওই বান্দা ওই গোলাম যদি চোখের পানি ফেলে রবের কাছে চায়, আল হাইয়ু আল কাইয়ুম এই বলে যদি রবের কাছে দোয়া করে, রবের তাজাল্লির ভিতরে, নূরের ভিতরে জোশ চলে আসে। রব লক্ষ্য করে দেখে, তার বিবি দেখে না, তার সন্তান দেখে না, দুনিয়ার কোনো মানুষ দেখে না। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দের দোয়া ওই গভীর রজনীতে কবুল করে নেয়। তাহলে দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই জন্য রব ঘুমায় না। মুসা আলাইহিস সালাম বারবার ঝুঁক দেয়, তন্দ্রা চলে আসতেছে, ঘুম স্পর্শ করে। মুসা আলাইহিস সালাম কন্ট্রোল করতে পারে না। হঠাৎ করে এক পর্যায়ে হাত থেকে গ্লাস পড়ে যায়, 2টা গ্লাসেই ভেলো। মুসা আলাইহিস সালামের বুঝতে আর বাকি নাই, তাড়াতাড়ি সিজদায় গিয়ে বলে, ওগো রব, আমি মুসা, আমার ভিতরে একটা প্রশ্ন উদয় হয়েছিল, আমার রব কেন ঘুমায় না? প্রশ্ন আমার হল হয়ে গিয়েছে, উত্তর আমি পেয়ে গিয়েছি। ও রব, তুমি যদি ঘুমাও তাহলে আসমান জমিন কোনো কিছু ঠিক থাকে না, থাকবে? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমার শানে আমার সাথে ঘুম মানাই না। নবীজি ইবনে মাজাহ শরীফের 196 নম্বর হাদিসের ভিতরে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানামু ওয়া লা ইয়ানবাগি লাহু আইয়ানাম, আমার আল্লাহ তাআলা ঘুমায় না এবং ঘুম তার নামের সাথে শোভা পায় না। পায়? 4 নম্বর পয়েন্টের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু কার? আমরা যে বলে আমার আমার, একটু চিন্তা করে দেখেন, আপনি যে জায়গায় থাকেন এখান থেকে 100 বছর আগে ওই জায়গার মালিক আপনারা ছিলেন না। আপনারা হয়তো বা কেনার সূত্রে আপনারা পেয়েছেন ওই জায়গায়। এখান থেকে 100 বছর পরে আপনারও পরিবারের ভিতরে কেউ থাকবে না, কারো হাতে চলে যাবে কি যাবে না? জমিন আছে, সব কিছু আছে, মাগার আমরা নাই, আমি থাকবো না, আপনারা থাকবেন না। সুতরাং আসমান জমিনের ভিতরে যা কিছু আছে, এক অধিপত্য মালিক একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, গোলাম ইন কুল্লু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারইয়ামের 13 নম্বর আয়াতের ভিতরে নোট করে দিলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমরা শুনে নাও। এখন যদি মনে করো এই সব কিছু মালিক আমি, আমাকে যদি নাও, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো চিন্তাও নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। কিন্তু এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, কিয়ামতের ময়দানে প্রত্যেকে গোলাম হয়ে মাথা নত করে, আমি রব, আমার কাছে তোমাদের ধরা খেতে হবে। ঠিক না ঠিক? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু কার? এই জন্য আমার কম বলবো, সব সময় প্রাধান্য একজনকে দিব, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর পয়েন্টের ভিতরে বলেন, মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি।
সময় বড় অল্প, সংক্ষেপে আপনাদের সামনে শেয়ার করতে চাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একজনকেই অনুমতি দেবে সুপারিশ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ৫৫ নম্বর আয়াতের ভিতরে নোট করে দিলেন, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে সে তার সামনে অনুমতি ব্যতীত কারো সুপারিশ করবে। সুপারিশ করার একমাত্র তো অধিপত্য একমাত্র আমি রব, আমার কাছে অনুমতি নেওয়া লাগবে। কারোর কোনো ওই দিন ওই সময় এখতিয়ার থাকবে না, ক্ষমতা থাকবে না। আমি নিজে আমার জন্য ব্যতিব্যস্ত থাকবো, অন্যকে নিয়ে আমি কেমনে সুপারিশ করব। কিন্তু বর্তমান সময় কিছু মূর্খ, শিক্ষিত মূর্খ বাবার দরবারে গিয়ে গড়াগড়ি খায় আর বলে, বাবা দুনিয়াতেও বাঁচাবে তুমি, আখিরাতেও বাঁচাবা তুমি। আছে না নাই? ঢাকায় তো এর অভাব নাই। ওই তো শরীয়তপুর, তারপরে কি বলে ফরিদপুর, যত পুর আছে পুরের জায়গায় আর ঢাকার জায়গায় যত ভণ্ড পীরের মাজার। আল্লাহ তাআলা এখানে কোরআনের ভিতর নোট করে দিচ্ছেন যে আমি আমার ওই এমন একটা দিন, যে দিন কারোর সুপারিশ কবুল হবে না, কেউ সুপারিশ করতেও পারবে না, প্রত্যেকের জায়গায় থেকে ব্যতিব্যস্ত থাকবে। হ্যাঁ, আমি যদি কাউকে অনুমতি দেই তুমি সুপারিশ করো, সে সুপারিশ করতে পারবে, তাছাড়া কেউ সুপারিশ করতে পারবে। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় সকল নবী রাসূল ইয়া নাফসি করবে। সকল উম্মতরা গিয়ে সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, আউয়ালুন নাস আউয়ালুল আম্বিয়া, আপনি সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী। আজ এই কিয়ামতের ময়দানে রব কহারিয়াতের রূপ নিয়ে ধারণ করেছে, কেউ রবের সামনে যাইতে পারে না। আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন, নিয়ে যান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন বলবে, আজানাবতু জানবান উহবিতু, আমি দুনিয়াতে এমন একটা ভুল করে ফেলেছি। আল্লাহ তাআলা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের নিচে যাইতে নিষেধ করেছিল, ফল ভক্ষণ করতে নিষেধ করেছিল, ভুল করে ফেলেছি। আজ তো আমি আমার নিজের জন্য ব্যতিব্যস্ত। ইয়া নাফসি ইয়া নাফসি, আমি তোমাদের জন্য কি চিন্তা করব? হবে না, হবে না। তবে আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি, তোমরা চলে যাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সকলেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। আসার পরে বলবে, আপনি আজ এই কঠিন বিপদের মুহূর্তে আমাদের জন্য একটু সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ইন্নী দাআউতু আলা আহলিল আরদি দাওয়াতান ফাআহলিকু, আমি কেমনে তোমাদের জন্য সুপারিশ করব? আমি আমার কওমের দাওয়াত দিতে দিতে ৯৫০ বছর যখন দাওয়াত দিলাম, মাত্র ৮০ থেকে ৮৩ জন ঈমান গ্রহণ করার কারণে আমি বিরক্ত বোধ মনে করলাম। আমি আমার রবের কাছে আমার উম্মতের জন্য বদদোয়া করলাম। আমি বদদোয়া করার কারণে অকালা নূহুর রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আমি আমার উম্মতের জন্য প্লাবন চেয়েছিলাম, রব প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছে। ওই দিন রব আমাকে বলছিল, নূহ তোমার দোয়াটা কিন্তু আমার পছন্দ হয় নাই, তারপরেও তোমার দোয়াটা কবুল করলাম, কেননা প্রত্যেক নবীর আমি স্পেশাল একটা পাওয়ার নামা দিয়েছি, এই জন্য তুমি দোয়া করেছো, তোমার দোয়া আমি কবুল করেছি। ও নূহ, কিন্তু তোমার দোয়াটা আমার পছন্দ হয় নাই। আমি তো আজ চিন্তায় আছি, পেরেশানিতে আছি, রব ওই দিনের জন্য আজ আমাকে ধরে ফেলে কিনা, এই জন্য আমি তোমাদেরকে সুপারিশ করতে পারবো না। তবে হ্যাঁ, আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি। যাও যাও যাও, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। সকলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে সকল উম্মতদেরকে বলবে, ইন্নী কাযাবতু সালাসা কাযবাতিন, হায় রে আদম একটা ভুলের কারণে আল্লাহ তাআলার সামনে যায় না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুলের কারণে আল্লাহ তাআলার সামনে যায় না। কিন্তু আমি ইব্রাহিম একটা দুইটা নয়, তিনটা ভুল কাজ করে ফেলেছি, সুতরাং আজ আমি কেমনে যাব? প্রত্যেকে বলবে, আপনি তো ইব্রাহিম খলিলুল্লাহ, প্রত্যেকটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছেন আপনি, তাহলে আজকে 3টা ভুল কেমনে, কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার বাবা, আমার মা, আত্মীয় স্বজন সকলে আমারে বলল, ইব্রাহিম
চলো 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 শহরে পূজা করতে যাব, দেবতারে প্রতিমাকে পূজা করতে যাব। আমি সুস্থ ছিলাম, তারপরে আমি বলছিলাম ইন্নী সাকিম। এটাও আল্লাহ তাআলা সূরাতুস সাফফাতের 88 নম্বর আয়াতের ভিতরে নোট করে দিলেন। এই হলো প্রথম নাম্বার, আমি ভুল করেছিলাম, আমি সুস্থ, তারপরেও আমি বললাম আমি অসুস্থ। দ্বিতীয় নাম্বার আমি ভুল করলাম, বাল ফাআলাহু কাবীরু ওয়া হুয়া হাযা। তারা যখন ফিরে আসলো, আসার পরে লক্ষ্য করে দেখে বড় মূর্তিটা সে হলো অক্ষত, আর সবগুলোকে ডিলিট করে দেওয়া হয়েছে। আমার কাছে জিজ্ঞাসা করা হলো, ইব্রাহিম এই কাজটা কে করেছে? এটা আমি জানি, তারপরে আমি তাদেরকে বললাম বাল ফাআলাহু কাবীরুন হুয়া হাযা। ওই বড়টা মনে হয় করছে, বড়টার কাছে জিজ্ঞাসা করো। ওই জায়গায় তো বড় ছিলাম আমি, রব আমাকে নবুয়ত দান করেছেন, আমি হলাম নবী। তারপরেও আমি যখন বড় দিকে উদ্দেশ্য করলাম, আমার কাছে তো ভয় লাগতেছে, রব আজকে আমাকে ধরা দিয়ে দেবে। তৃতীয় নাম্বার, আমি মিথ্যা কথা বলছিলাম। এমন জায়গা নিয়ে আমার স্ত্রীকে নিয়ে যাইতেছিলাম, যে জায়গায় কেউ কারোর স্ত্রী নিয়ে যদি কেউ যায়, ওই জালিম বাদশা তার স্ত্রীকে ছিনায় নেয়। আমার কানের ভিতরে যখন এই মেসেজ আসলো, আমাদেরকে যখন আটকে রাখলো, আমি সঙ্গে সঙ্গে বললাম ইন্নাহা উখতি, সে আমার স্ত্রী নয়, ইন্নাহা উখতি, সে আমার বোন, সে আমার বোন। যদি আমি বলতাম যে আমার স্ত্রী, তাহলে আটকায় ফেলতো। আমি ওই দিকে লক্ষ্য করছি, সেটা হলো আল মুসলিম, মুসলিম সকল মুসলমান কি কথা বলে নাকি, ওই দিকে লক্ষ্য করে বলছে। সকলে পেরেশান, হায় রে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা মিথ্যা কথা বলছে, তাহলে আর উপায় কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, চিন্তা করো না, টেনশন করো না, এমন একজন নবীর কাছে তোমাদেরকে পাঠিয়ে দিব, যে নবী তোমাদেরকে নিয়ে যাইতে পারবো। যাও তোমরা মুসার কাছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না, রবের সাথে আমি বেশি কথা বলছি, এই কারণে মুসা কালিমুল্লাহ। কিন্তু তোমরা শুনে নাও, আজ আমি সুপারিশ করতে পারবো না। ইন্নী কতালতু নাফসান, এক থাপ্পড়ে একজনকে মেরে ফেলছিলাম। সুতরাং আমার কাছে চিন্তা এবং টেনশন, রব যদি আমার কাছে ধরে, বিনা কারণে কেন মারলে আমার বান্দাকে? আমি পেরেশানিতে আছি। যাও যাও যাও, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। সকলে মিলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ইন্নী আবিদতু মিন দুনিল্লাহ, সুপারিশ করতে পারবো না, কেননা আমি দুনিয়াতে আসার পর আল্লাহকে বাদ দিয়ে আমার পূজা করা শুরু করেছে। আমি দুনিয়া থেকে যখন চলে আসছি, আল্লাহকে বাদ দিয়ে আমাকে পূজা করা শুরু করে দিয়েছে, আমাকে আল্লাহ তাআলার সন্তান হিসেবে সম্বোধন করছে। সুতরাং বিপদের ভিতরে আছি, কিন্তু আমি তোমাদেরকে একটা উপকার করতে পারি, সেটা হলো এই, আমি দুনিয়াবি সন্তান, জান্নাতি পিতার সন্তান, কিন্তু দুনিয়াবি ছেলে। এখানে একটু মানতে আপনাদেরকে একটু বুঝতে কষ্ট হবে। আল্লাহ তাআলা জান্নাতে কয়েকজন নারীর সাথে আমাদের নবীর সাথে বিবাহ দিবে। তার ভিতরে একজন থাকবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তাহলে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যদি জান্নাতে বিবাহ হয় নবীর সাথে, তাহলে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম কি? বুঝেন নাই কি? এটা হলো দুনিয়াতে, এটা কি দুনিয়াতে। এই জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জান্নাতি পিতার দুনিয়াবি ছেলে। বুঝছেন ব্যাপারটা? জান্নাতি পিতা, দুনিয়াবি ছেলে আমি হলাম ঈসা। সুতরাং পিতা যত রাগ করুক না কেন, সন্তানের কাছে পিতা কিন্তু কোনো যায় আসে না। সুতরাং আমি তোমাদেরকে নিয়ে যাব এমন একজন নবীর কাছে, ওই নবী ছাড়া আজ আর কেউ সুপারিশ করতে পারবে না। সকলেই মিলে আমাদের নবীর কাছে চলে আসবে। নবীজির কাছে যখনই আসবে, লক্ষ্য করে দেখে আমাদের নবী সিজদায় পড়ে কাঁদে। সকলে আসার পর নবীজিকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আপনি বিপদ থেকে আমাদেরকে বাঁচান। নবীজি সঙ্গে সঙ্গে সিজদায় চলে যাবে। যখন কান্নাকাটি শুরু করবে, রব বলবে, ফাকিরু লাহু সাজিদান ফাকালা ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও আমার হাবিব আপনি আপনার মাথা উঠান। ওয়াকুল তুসমা ওয়াসাল তুতা ওয়া ইশফা তুশাফা, ও আমার হাবিব আপনি যা বলবেন আজ তাই হবে, যার জন্য সুপারিশ করবেন তাই তাকে কবুল করা হবে। টেনশন করেন না। ফাকুল রাব্বি হাবলি ইয়া
উম্মতি। আল্লাহ তাআলা যখন প্রতিশ্রুতি দিবে, নবীজি তখন মাথা উঠাইবে। নবীজি মাথা উঠানোর পর সর্বপ্রথম যে বাক্য, যে লফজটা ব্যবহার করবে, ফাকুলু রব্বি হাবলি ইয়া উম্মতি। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। নবীজি মাথা উঠায় কি বলবে? রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে? তখন আল্লাহ তাআলা বলবে, হাবিব এই জায়গাও আপনার উম্মত, যান কোনো টেনশন করেন না। আপনার উম্মতের ভিতরে যার ভিতরে বিন্দু মাত্র সরিষা দানা পরিমাণ যার ভিতরে ঈমান আছে, ও আমার হাবিব আমি আপনার প্রতিশ্রুতি দিয়ে দিলাম, আপনি খুঁজে খুঁজে আপনার সাথে তাদেরকে সুপারিশ করে, শাফাআত করে আপনি জান্নাতে যেয়ে নেন। সুবহানাল্লাহ। এই জন্য কালকে আমাদের কঠিন ময়দানে একজনে সুপারিশ করতে পারবেন, আমাদের নবী। আর এই ক্ষমতা যিনি দিবেন তিনি কে? সময় বড় অনেক নিয়ে ফেলছি, সম্মানিত হাজিরিন। এই যে আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কিয়ামতের ময়দানে সুপারিশ করার কারোর ক্ষমতা থাকবে, নবীদেরও থাকবে না। প্রত্যেকে ইয়া নফসি ইয়া নফসি বলবে। কিন্তু আমরা এমন একজন ব্র্যান্ড, আমরা এমন একজন ব্র্যান্ডের উম্মত, আমাদের নবী কিয়ামতের ময়দানে ইয়া নফসি না বলে বলবে ইয়া, বলেন না ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। রব তুমি নবীর পুরা আশিক হয়ে, নবীর পুরা মোহাব্বতকারী উম্মত হয়ে, তার উপরে ওই 3.5 হাত কবরের ভিতরে আমাদের যাওয়ার তৌফিক দান করে। জবান খুলে বলেন আমিন। সম্মানিত হাজির, সময় বড় শেষ, সময় শেষ। মাত্র বড় লম্বা হাদিস বুখারী শরীফের 2263 নম্বর হাদিস, বড় হাদিস। মাত্র একটা মিনিটে আপনাদেরকে শেষ করে দিব। নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা সামনে রমজান মাস আসতেছে, এই যে যাকাতের মালগুলো এটা তোমার কাছে দিলাম, তুমি হেফাজত করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হেফাজত করতেছেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখে আজনবী একজন এসে ওই যাকাতের মালের থেকে নিয়ে যাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত চেপে ধরে বলে, কি ব্যাপার? এটা আমানতের মাল, যাকাতের মাল, তুমি নিয়ে যাচ্ছ কেন? তোমাকে নিয়ে নবীজির কাছে যাব। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলল, অপরিচিত ব্যক্তি বলল, আমার পরিবার বড় না খেয়ে আছে, কষ্টে আছে, আমি বড় অপারগ হয়ে এইগুলো নিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়া দয়া করে ছেড়ে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে যখনই গেলেন, নবীজির সঙ্গে সঙ্গে বললেন, ইয়া আবা হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারিহা। আবু হুরায়রা গতকাল রাত্রে চোরের খবর কি? বলেন না আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেন, সর্বনাশ, নবীজি জানলো কেমনে? ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে জানেন? নবীজি বললেন, আবু হুরায়রা রব আমাকে জানিয়ে দিয়েছেন, এই কারণে আমি তোমাকে বললাম। বলেন না আল্লাহু আকবার। এইভাবে এক এক করে একই ঘটনা 3 দিন যখন হয়ে গেল, লম্বা বলছি আপনাদেরকে খাটো করার জন্য, একই ঘটনা 3 দিন হয়ে গেল। 4th দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, আর ছাড়বো না, কেননা নবীজি বলে দিয়েছেন, আবু হুরায়রা আমা ইন্নাহু কদ কাযাবাকা ওয়া সাউদাকা। ও আবু হুরায়রা, ও মিথ্যা কথা বলেছে, আবার কিন্তু সে চুরি করতে আসবে। এই করতে করতে 3 দিন পার হয়ে গেল। 4th দিন চোর আবার আসলো। আবু হুরায়রা ধরলো, ধরার পর নবীর কাছে যখন নিয়ে যাবে, এবার আপত্তি মিনতি করে হাত পা জড়িয়ে ধরে বলল, আবু হুরায়রা আমি তোমাকে এমন একটা লফজ, এমন একটা বাক্য শিখায় দেব। ও আবু হুরায়রা, যদি এইটা বলি তুমি আমাকে কি ছেড়ে দিবে কেন? বলো। কয় বলো আগে, তারপরে তোমাকে ছাড়বো। কয় রাত্রে দৈনন্দিন ঘুমানোর আগে যদি তুমি আয়াতুল কুরসি যদি তুমি তেলাওয়াত করো, তুমি শুনে নাও, তোমার পরিবার, তোমার আশপাশে যত পরিবার আছে, এই এক আয়াতুল কুরসি পড়ার কারণে আল্লাহ তাআলা পুরা রাত্রে জিম্মাদার তোমার জন্য হয়ে যায়। আয়াতুল কুরসি পড়লে আর চুরি হবে, ডাকাতি হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিলেন। যখন আবার সকালে নবীজির দরবারে আসলেন, নবীজি বললেন, ইয়া আবা হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারিহা। চোরের খবর কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, নবীজি বললেন, ও আবু হুরায়রা এতদিন পর্যন্ত মিথ্যা কথা বলছে, আমা ইন্নাহু কদ সাদাকাকা ওয়া হাযা কাযুকা। ও আবু হুরায়রা শুনে নাও, আজকে যে কথাটা চোর তোমাকে বলেছে, এটা তোমাকে সত্য কথা জানিয়ে দিয়েছে। ও আবু হুরায়রা, তুমি কি জানো এতদিন পর্যন্ত কার সাথে কথা বলছো? আবু হুরায়রা বললেন, লা আদরি ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। নবীজি বললেন, ক্বালা যাকা শাইতান, ও হলো ইবলিস
ইবলিস শয়তান দৈনন্দিন চুরি করতো আর তুমি তাকে ধরছো। আর ইবলিস শয়তান ঠিকই, কিন্তু মূল্যবান নসিহাত তোমার করে গিয়েছে। ঘুমানোর পূর্বে যদি আয়াতুল কুরসি একবার উযু সহকারে পড়ো, তাহলে তোমার পরিবার, তোমার মাল সামানা, তোমার আশপাশে যত পরিবার আছে, একজন হেফাজত করবেন, তিনি কে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে কষ্ট দেওয়ার জন্য আমি মাপ চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।